আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো তালের হালুয়া এবং রুটি। হালুয়া তৈরির জন্য আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম নারকেল এবং তালের গোলাটাও আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। গুলে রাখা তালের গোলা আমি একটি পাতিলে ঢেলে নিচ্ছি জাল করার জন্য। এখন চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিতে হবে এবং ছন্নি দিয়ে অনবরত নেড়ে দিতে হবে। বলক উঠে এসেছে আর চুলার আঁচটি সবসময়ের জন্য মিডিয়ামে রাখতে হবে, তাছাড়া তাল পুড়ে ধরবে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ। আমি দুধটা আবারও দেব, সেই কারণে অল্প করে দিলাম, কারণ আমি 2 দিন রান্না করে নেব তাল। দেখুন কিভাবে ফুটছে। একদম লো আঁচে রান্না করতে হবে হালুয়াটা, তাছাড়া গায়ে ছিটকে এসে পড়বে। এই পর্যায়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিতে হবে, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তাছাড়া পাতিলে পুড়ে লাগবে। দেখুন আমার পাতিলে একটু তো পুড়ে ধরে নাই। এখন আমি দিয়ে দেব কুড়ে রাখা নারকেল। এখন নারকেল একটু মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আবারও কিছু পরিমাণে দুধ। দিয়ে নারকেল এবং দুধ ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে দিতে হবে। এছাড়া আমি দিয়ে দেব 4 কাপ পরিমাণে চিনি। আর 4 কাপ পরিমাণে চিনি দিয়েছি 3টে তালে। আর 3টা তালের জন্য আমার 500 গ্রাম পরিমাণে চিনি লেগেছে। আপনারা মিষ্টিটা চাইলে কম বেশি করতে পারেন, তা আমার যেটা লেগেছে আমি সেটাই দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। তালটা অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে হয়। দেখুন আমার দ্বিতীয় দিনের তালের কালারটা অনেকটা সুন্দর এসেছে এবং তালটাও অনেকটা শক্ত হয়ে এসেছে এবং কালারও খুব সুন্দর হয়েছে। তালের হালুয়া এবং রুটি খেতে অনেক সুস্বাদু। রুটিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি চাউলের গুঁড়া দিয়ে। আপনারাও চাউলের গুঁড়া দিয়ে রুটি তৈরি করবেন এবং হালুয়া রান্না করে নেবেন, দেখবেন খেতে অনেক মজাদার। আমার তো অনেক ভালো লাগে। আপনারাও বাসায় একটিবার ট্রাই করবেন, করে অবশ্যই কমেন্টে জানাবেন।